হাই, তো তোমরা তো এর আগের ভিডিওগুলো দেখে বুঝেই গেছো আমি গেছিলাম মামার বাড়ি। বেশ কিছুদিন মামার বাড়ি ঘোরার পর এখন যাচ্ছি মাসির বাড়ি। যেহেতু মামার বাড়ি হয়ে যাচ্ছি তাই ভাইকে আর বোনকে সাথে নিয়ে যাচ্ছি। তো নৌকা পার হয়ে টোটো ধরে নিয়েছি বেলডাঙ্গা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। সেখানে দাদা আমাদের জন্য অপেক্ষা করছিল, তো এখানে চলেও এসে দাদাও চলে এসে তারপরে বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাস আসলে বাসে উঠে কিছুক্ষণের মধ্যেই নেমে পড়েছিলাম। এদিকে তো মাসির বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর এদিকে ভাইয়ের আর এক স্টার্ট হয়ে গেছে। এই যে জঙ্গলি সেজে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, মান সম্মান তো কিচ্ছু রাখলো না। তো তারপরে দুপুরে শুয়েছিলাম আর তখনই আমার ভাগ্নি এই সুন্দর একটা জগন্নাথ ঠাকুর বানিয়ে এনেছে, খুবই সুন্দর হয়েছিল, ও ক্লে দিয়ে বানিয়েছিল। তারপরে তো আমাদের ফ্রিজ সানায় বেজে উঠেছে, এটা তো অল টাইম বাজতে থাকে। তো যাই হোক, সেটা দেখে ভাই আর আমি খুবই মজা পাচ্ছিলাম। আর একটা ব্যাপার কি দেখবে, আমার ভাইয়ের তো ট্যালেন্ট দেখো, দেখেছো? তো তারপরের দিন সকালবেলায় দিদি বানিয়েছিল চাউমিন, যেটা খাওয়ার পর চলে গেছিলাম নদীর ধারে স্নান করতে। আর নদীর ধারে স্নান করতে যাওয়ার সময় দেখেছিলাম একটা বন মুরগি। তো যাই হোক দেখো, এই যে নদীর ধারে চলে এসেছে, আর নদীর ধারের পরিবেশটা এতটা সুন্দর যে কি বলবো। আমি যখনই মাসির বাড়ি আসি একবার না একবার নদীর ধারে আসি, কারণ আমি এই নদীতে স্নান করতে আমার খুবই ভালো লাগে। কারণ নদীর জলটা এতটাই পরিষ্কার যে কি বলবো। এখন যদি একটু ঘোলা ছিল, কারণ সবাই মিলে এখন স্নান করছিল, একটু জল তো ঘোলা হবেই। তো তারপরে স্নান দান করে চলে আসছিলাম বাড়ি। আর আসার পথে দেখলাম দুটো রাজহাঁস, আর দিদি বানাচ্ছিল লোটে মাছের ঝুড়ো। লোটে মাছ আমি এর আগে কখনো ট্রাই করিনি, এইবার ফার্স্ট টাইম ট্রাই করব। তো এদিকে ভাত খেতে বসে গেছি কাঁঠালের তরকারি দিয়ে, আর একটুখানি নিয়েছিলাম কারণ ফার্স্ট টাইম খাবো লোটে মাছটা। তো মোটামুটি ভালোই লাগছিলো। তারপরে কাতলা মাছ দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এদিকে দিদি আমাদের শেখাচ্ছিল কী করে জিলাপি খেতে হয়, তার সাথে 1 চামচ মুখ ভাঙচানি ফ্রি। তারপরে আমরা বিকেলে রেডি সেডি হয়ে চলে গেছিলাম রথের জন্য, মানে রথ দেখতে। তো রথ আসা শুরু হয়ে গেছিলো, এক জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে রথ দেখছিলাম। আর এদিকে ভাই আর মাসি গেল রথের দড়ি টানতে, তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ রথের মেলা এদিক ওদিক করার পর আমরা চলে আসলাম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। আর তখনই আমাদের ফ্রিজ সানায় আবারও বেজে উঠলো, আর বেজে তো উঠলো না, আবার রাগারাগি শুরু করে দিয়েছে। তো যাই হোক, সানা ইগনোর করে আমরা খাওয়া শুরু করলাম ঝাল বড়া। তো যাই হোক, তারপরেও খেয়েছিলাম বাদাম। আর পরের দিন সকালবেলায় আর একটা দিদি বাড়ি খেয়েছিলাম চা আর জিলাপি। তো যাই হোক, তারপরে দেখো এলিয়ান চলে এসছে। আর আজকে আমরা বাড়ি চলে যাব, মানে মামার বাড়ি। তাই আবারও নৌকা পার হয়ে চলে আসলাম মামার বাড়ি। আর মামার বাড়ি আমরা মন্দিরে চলে এসেছিলাম একটু। তো মন্দিরে এই যে প্রসাদ বানাচ্ছিল তখন সন্ধ্যার দিকে, আর সাথে ভাইকেও নিয়ে এসেছিলাম। অনেকদিন বাদে মন্দিরে আসলাম, তাই বেশ ভালোই লাগছিল। আজকে আমরা এসেছি মামার বাড়ি। তারপর আমার ছোট ভাই একটা সকাল সকাল সুন্দর নৃত্য পরিবেশন করলো। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট ভাইয়ের ডান্সটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা আবারও চলে গেছিলাম ওই দুপুরের দিকে গোপালের ভোগ প্রসাদ আনতে। তো সবাই মিলে ভোগের প্রসাদ খেয়ে বিকেলের দিকে চলে গেছিলাম রেল লাইনের ধারে ঘুরতে। তারপরে সন্ধ্যার দিকে ভাইয়ের পুজো দেওয়া দেখে একটা আইসক্রিম খেয়ে আজকের মিনি ব্লগটা শেষ করছি। বাই।